ডাব্লিউ ম্যাথিক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারের যে ডায়াগ্রাম অথবা চার্ট বেসড যে টাইপটা আছে ওই টাইপটা করানো হবে। দেখো একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে, একটা ছবি দেওয়া আছে, এটা ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এখানে একটা কার্ভ আছে, ওয়াই স্কোয়ার ইকাল টু 12x একটা কার্ভ আছে। দেখো এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু 12x। দেখো এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু 12x, এটা একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এবার কি বলেছে, এই অধিবৃত্তের একটা সরলরেখা টানা আছে 2x + 3y = 5। এটা একটা সরলরেখা, এইটা হচ্ছে একটা সরলরেখা। দেখো এই সরলরেখাটা কত, এটা হচ্ছে 2x + 3y = 5। এবার কি আছে, একটা বিন্দু আছে পি, একটা বিন্দু আছে, ধরো এইখানে একটা পি বিন্দু আছে, এইখানে একটা পি বিন্দু আছে। তো পি বিন্দুতে একটা স্পর্শক ড্র করা আছে, এই একটা স্পর্শক। দেখো এটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শক, যেটা হচ্ছে কি এর সঙ্গে এটা সমান্তরাল। এই যে স্পর্শকটা এটার সঙ্গে কি এটা সমান্তরাল দেওয়া আছে। তো এখানে এই পি বিন্দুটা স্থানাঙ্ক কত হবে এটা এখানে জানতে চেয়েছি, এই পি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কী করে বের করব। দেখো পি বিন্দুটা কী আছে, পি বিন্দুতে যে স্পর্শকটা আছে সেই স্পর্শকটা হচ্ছে এই সরলরেখার সমান্তরাল। কার সঙ্গে সমান্তরাল, 2x + 3y = 5, এই সরলরেখার সঙ্গে সমান্তরাল। তো দেখো পি বিন্দুর যে প্রবণতা আসবে, পি বিন্দুতে প্রবণতাটা হচ্ছে এই সরলরেখার প্রবণতার সঙ্গে সেম হবে। কেন বলো তো, এই পি বিন্দুতে স্পর্শক আর এটার সঙ্গে কি আছে সমান্তরাল আছে। যদি দুটো রেখা সমান্তরাল হয় তাদের প্রবণতার মান কি হয়, সেম হয়। তাহলে এটার প্রবণতা কত হবে বলো, এটার প্রবণতা, এটাকে যদি y = mx + c আকারে কনভার্ট করি তাহলে 3y = কত হবে, 2x টা গেলে -2x + 5, y = কত হবে -2/3 × x + 5/3। তাহলে এটার প্রবণতা কত, এটার প্রবণতা -2/3। দেখো এই সরলরেখাটা প্রবণতা কত, -2/3। এবার আমরা পি বিন্দুতে প্রবণতা বের করব। দেখো পি বিন্দুটা কত আছে এখানে, ধর এখানে কার্ভটা কত আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, একটা ডেরিভেটিভ করো, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y di/dx, 12 এর ডেরিভেটিভ 12x এর ডেরিভেটিভ 12x এর ডেরিভেটিভ 1 2 6। তাহলে di/dx সমান, এখানে ওয়াইটা গুণ আছে, গেলে কী হবে, ভাগ হবে। তাহলে এবার আমরা দেখো এই পয়েন্টে আমাদের প্রবণতা কত বাড়ালো, 6/y। তোমরা h, কেও ধরতে পারো, h, কে ধরলে কত হবে, এখানে 6/h আসবে। অতএব দেখো 6/y সমান এই পয়েন্টের প্রবণতাটা এই সরলরেখার প্রবণতার সঙ্গে সমান। এই সরলরেখার প্রবণতা কত, -2/3। কেন, y = mx + c আকারে কনভার্ট করে দেখলাম -2/3 আসছে। তাহলে এখানে প্রবণতাটা কার সঙ্গে সমান হবে, -2/3। এখানে কাটাকাটি করে দেয় 3, তাহলে y = কত হবে, y = -9। তাহলে এখানে y এর মান পেয়ে গেলাম। অতএব x এর মান কত হবে বলো। আচ্ছা এই বিন্দুটা এই বক্রের উপর অবস্থিত, বক্রটার উপরেই তো পি বিন্দুটা অবস্থিত। তাহলে পি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মানটা এই বক্রকে স্যাটিসফাই করবে। তাহলে এই বক্রে ওয়াইয়ের জায়গায় 9 পুট করে দাও, -9। তাহলে -9² কত হবে, 81 = 12 × x। তাহলে x সমান কত হবে, 81/12, 3 দিয়ে কাটলে 27, 3 দিয়ে কাটলে 4, তাহলে কত হবে 27/4। তাহলে বিন্দুটা কত হবে, 27/4। আচ্ছা উত্তর দেখো কত আছে, 27/4, -9। তাহলে অপশান বি, অপশান বি। আচ্ছা দেখো আমাদের তো অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, যে ডেরিভেটিভ বের করে দেখলাম, সেই ডেরিভেটিভটাই কি প্রবণতা বোঝাচ্ছে, সেই প্রবণতাটা এর প্রবণতার সমান করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করে নিলাম। দেখো এটা আমরা অপশান টেস্ট করেও করতে পারি। অপশান টেস্ট করে কি করে করব, দেখো অপশান টেস্ট করে করব। দেখো অপশানগুলো কি কি আছে, দেখো একটা প্রথম অপশান আছে 27, -9। দেখো 27, -9 কি আছে, এই বিন্দুতে স্পর্শকটা ড্র করেছে। তাহলে এই বিন্দুটা কি করবে, এই বৃত্তকে স্যাটিসফাই করে, অধিবৃত্তকে স্যাটিসফাই করবে। তাহলে অধিবৃত্তে পুট করে দেখবে, এখানে ওয়াই স্কোয়ার মানে কত, 9² মানে 81, আর ডান দিকেটা কত হবে 12 × x, বলতে কত 27।
দেখো এই গুণফল কি কখনো সমান হবে? সমান হবে না, তাহলে এই অপশান হবে নি। আচ্ছা বি অপশান দেখো, বি অপশান কত আছে? বি অপশান আছে 27/4 -9। দেখো এই বিন্দুটা তোমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x পুট করো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 81, 12x, 12 ইন্টু এক্স, এক্সের মান কত হয়? 27/4, 4 3 12। আচ্ছা 27 3 81, তাহলে সমান হচ্ছে, তাহলে এই অপশানটা হওয়ার চান্স আছে। আচ্ছা সি অপশান দেখো, সি অপশানটা যদি এই অধিবৃত্তের উপর থাকে তাহলে অধিবৃত্তকে স্যাটিসফাই করবে। তাহলে সি অপশানটা কী আছে? 27/4 -7, এটা পুট করে দেখো, তাহলে ওয়াই স্কোয়ার মানে কত হবে? ওয়াই স্কোয়ার মানে 7 7 49, 12 ইন্টু এক্স, এক্সের মান কত হবে? 27/4, তাহলে 4 3 12, 27 3 ইন্টু 27 কত? 81, নট ইকাল টু হবে। একই রকম ডি অপশানটা অধিবৃত্তে পুট করে দেখবে, ডি অপশানটা কত হচ্ছে? ডি অপশানটা আছে 27/4 -5, এটা পুট করে দেখো, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু কত হবে? 25। আচ্ছা 12 ইন্টু এক্স, এক্স বলতে কত? 27/4, 4 3 12, দেখো 81, কখনোই সমান হবে না। তাহলে কোনটা স্যাটিসফাই করেছে বলতো? অপশান বিটা স্যাটিসফাই করছে, অপশান সিও স্যাটিসফাই করছে না, অপশান ডিও স্যাটিসফাই করছে না। তাহলে এই বিন্দুটা অধিবৃত্তের ওপরেই আছে, তাহলে এই বিন্দুগুলো অধিবৃত্তের ওপরেই নেই, তাহলে এই বিন্দুগুলোতে আমরা ট্যানজেন্ট ড্রই করতে পারবো না। সুতরাং যেহেতু এটা স্যাটিসফাই করছে তাহলে এই অপশানটাই হবে। এটা তো আমরা অপশান টেস্ট করে করলাম, নর্মাল প্রসেস হচ্ছে এটা। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে? দুয়েরটা দিয়েছে একটা ডায়াগ্রাম দিয়েছে, সেই ডায়াগ্রামে দেখো আমি ডায়াগ্রামটাকে আঁকছি। এইটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এই ডায়াগ্রামে একটা পরাবৃত্ত আঁকা আছে। দেখো পরাবৃত্তটা দেখো কেমন আছে, এরকম টাইপের একটা পরাবৃত্ত আছে, এরকম টাইপের একটা পরাবৃত্ত ড্র করা আছে। আচ্ছা ছবিটা ঠিকঠাক হয়নি, তো এরকম টাইপের একটা পরাবৃত্ত ড্র করা আছে। দেখো এবার কি আছে, এই পরাবৃত্তটার সমীকরণ কত আছে? 3x²। এই সমীকরণ কত আছে? 3x² -2a² ইকাল টু 10, -2a² ইকাল টু 10। আচ্ছা এই পরাবৃত্তে একটা রেখা টানা আছে, দেখো রেখাটা কোনটা? এইখানে একটা রেখা টানা আছে, এরকম টাইপের একটা রেখা টানা আছে, এইখানে দিয়ে এরকম টাইপের গেছে। দেখো রেখাটা কেমন গেছে? এরকম টাইপের গেছে। দেখো এরকম টাইপের একটা রেখা টানা, সরলরেখা টানা আছে। দেখো এই একটা রেখা টানা আছে, তাহলে এখানে দেখো, এখানে এই বিন্দুটা কত আছে? এই বিন্দুতে পি আছে, এই বিন্দুটা হচ্ছে পি বলা আছে, এই বিন্দুটা এখানে কিউ বলা আছে। এবার কোশ্চেন কি বলেছে? পি ও কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই সরলরেখাটা কত? এই সরলরেখাটা আছে x + y + 3 = 0, এই সরলরেখাটা দেওয়া আছে। এই সরলরেখাটা হচ্ছে পরাবৃত্তকে পি বিন্দুতে আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের কোশ্চেন বলেছে যে পি ও কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ বের করতে বলেছে। এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা কি করে পাবো? দেখো আমরা যদি এই বিন্দুতে যদি আমরা বিন্দুটা যদি পেয়ে যাই, পি বিন্দু স্থানাঙ্ক আর কিউ বিন্দু স্থানাঙ্ক যদি আমরা পেয়ে যাই, তাহলে আর পি আর কিউ বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা অমনি করে নিতে পারবো, যে y - y1 = m × x - x1 হয়ে যাবে। আমাদের প্রবণতা বের করে তারপর অভিলম্বের প্রবণতা বের করে ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবো। এবার দেখো পি বিন্দু আর কিউ বিন্দু কী করে পাবো? দেখো পি বিন্দুটা হচ্ছে পরাবৃত্ত আর এই সরলরেখার ছেদিতাংশই হচ্ছে এখানে পি বিন্দু। তাহলে এই দুটোকে সমাধান করে যে এক্স আর ওয়াইয়ের মান আসবে, সেই এক্স আর ওয়াইয়ের মানটাই হবে পি বিন্দু স্থানাঙ্ক এবং কিউ বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে এই দুটো, এই বক্র আর সরলরেখার ছেদবিন্দু বের করা। ছেদবিন্দু কী করে পাবো? এই সরলরেখা এই বক্রের সমাধান করে যে এক্স আর ওয়াইয়ের মান আসবে সেটাই হচ্ছে ছেদাংশ। তাহলে এই দুটোকে আমরা সমাধান করব। একটা কি আছে? 3x² -2y² ইকাল টু 10, এটা একটা আছে। আরটা আছে x + y + 3 = 0। আচ্ছা এখান থেকে দেখো, এখানে আমরা ওয়াইয়ের মান বের করি না, ওয়াই সমান কত? -(x + 3), এই দুটোকে সমাধান করতেছি। এই ওয়াইয়ের মানটা এখানে পুট করে দাও, তাহলে or 3x² - 2 * আচ্ছা
ওয়াই স্কোয়ার কত হবে, ওয়াই স্কোয়ার বলতে কত মাইনাস অফ এক্স প্লাস 3 হোল স্কোয়ার, মানে এটা স্কোয়ার হবে সমান 10 অর 3x স্কোয়ার মাইনাস 20 a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab মানে 6x প্লাস বি স্কোয়ার সমান 10 অর, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হবে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 12x, আচ্ছা মাইনাস 18, এধারে 10টা আসলে মাইনাস 10 মানে মাইনাস 28 সমান 0। আচ্ছা এবার দেখো এটাকে উৎপাদক করব, উৎপাদক করলেই যে এক্সের মানটা আসবে সেটা হচ্ছে পি বিন্দু আর কিউ বিন্দু স্থানাঙ্ক। দেখো এটাকে যদি উৎপাদক করি 28 আছে এখানে 1, 14 দুয়ানে 28, তাহলে মাইনাস 14x প্লাস 2x মাইনাস 28 সমান 0 আর এক্স কমন না, তাহলে এক্স মাইনাস 14, এখানে এক্স মাইনাস 14 সমান 0, তাহলে প্লাস 2, এখানে হচ্ছে এক্স প্লাস 2 এক্স মাইনাস 14 সমান 0, দুটোর গুণফল 0 আছে তাহলে আলাদাভাবে তারা 0 হবে, তাহলে এটা সমান 0 এটা সমান 0, তাহলে এক্স ইকাল টু কত হবে এক্স ইকাল টু মাইনাস 2, এখানে এক্স ইকাল টু 14। দেখো আমরা স্থানাঙ্কটা পেয়ে গেলাম, এক্সের মান মাইনাস 2 আর একটা হচ্ছে এক্সের মান 14, এখানে দুটো এক্সের মান পাবো, কেন এই রেখাটা দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি কিউ দুটো মান পাবো আমরা। এবার চলে আসো এখানে যখন এক্সের মানটা এটা তখন ওয়াইয়ের মান কত, অতএব ওয়াই সমান কত হবে মাইনাস অফ এক্স প্লাস 3, এক্স প্লাস 3 কত এক্স প্লাস 3 সমান কত হবে, এটা 1 মানে মাইনাস 1, এখানে ওয়াই সমান কত হবে মাইনাস অফ এক্স প্লাস 3 সমান কত হবে মাইনাস 17। এবার চলে আসে বিন্দুটা কত হবে, এখানে এখানে বিন্দুটা হবে মাইনাস 2 কমা মাইনাস 1, এখানে বিন্দুটা কত হবে 14 কমা মাইনাস 17। তাহলে এবার চলে আসো আমরা এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত হবে মাইনাস 2 কমা মাইনাস 1 বিন্দুতে, এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ বলো কত হবে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান, আচ্ছা এখানে প্রবণতা বের করতে হবে, এই বিন্দুতে অভিলম্বের প্রবণতা বের করতে হবে। আচ্ছা এই বিন্দুতে অভিলম্ব কার্ভ, এই কার্ভের উপর কিন্তু অভিলম্ব ড্র করব, তাহলে এর প্রবণতা বের করতে হবে, তাহলে এখানে প্রবণতা বের করে নাও তোমরা, এই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি প্রবণতাটা যে কত আছে কার্ভটা, 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকাল টু 10, এখানে ডেরিভেটিভ করো 3 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিআই বাই ডিএক্স, 10 এর ডেরিভেটিভ কত হবে 0, এখানে 2 আউট হয়ে যাবে, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত আছে, এটা ওদিকে চলে যাবে, তাহলে 3x, এটা গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হবে, তাহলে দেখো ডেরিভেটিভের মান কত বাড়ালো 3x বাই 2y। এবার দেখো অভিলম্বের প্রবণতা কত হবে বলো তো, এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা বাড়াইছে এটা, তাহলে অভিলম্বের প্রবণতা উল্টে যাবে মাইনাস 2 ইন্টু 2y, ওয়াই বলতে কত মাইনাস 2 ডিভাইডেড বাই উল্টে গেলে 3 ইন্টু এক্স, এক্স বলতে কত, আচ্ছা এখানে এক্সের মান হচ্ছে মাইনাস 2, এখানে উল্টে গেলে ওয়াই, ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস 1, এখানে মাইনাস 1 হবে ইন্টু এক্স মাইনাস এক্স 1 বলতে মাইনাসে মাইনাসে প্লাস 2, এখানে 2 কী হয়ে যাবে আউট হয়ে যাবে, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, এই টোটাল চিহ্নটার মান হবে মাইনাস, তাহলে এখানে 3 গুণ করে দাও, তাহলে 3y প্লাস 3, এখানে মাইনাস হলে কী হবে মাইনাস এক্স মাইনাস 2, এধারে আসলে কত হবে এক্স প্লাস 3y, এধারে আসলে প্লাস 5 সমান 0। আচ্ছা একটা বাড়ালো, এবার চলে আসো যে এই বিন্দুতে আমাদের এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করলাম। আচ্ছা মাইনাস 2 কমা মাইনাস 1 কোথায় বলো তো, মাইনাস 2 কমা মাইনাস 1 এইখানে, কিন্তু মাইনাস 2 কমা মাইনাস 1 কিউ বিন্দু স্থানাঙ্ক, আর পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 14 কমা সরি মাইনাস 2 কমা মাইনাস 1 এটা হবে, মাইনাস 2 কমা মাইনাস 1 বিন্দুটা হচ্ছে এটা, আর 14 কমা মাইনাস 17 হচ্ছে 14, এদিকে 14 কমা মাইনাস 17 হচ্ছে কিউ বিন্দু স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক। এবার চলে আসো কিউ বিন্দুতে অভিলম্বের সমীকরণ, কিউ ব্র্যাকেটে 14 কমা মাইনাস 17 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস সমান এম, এম বলতে কত, এটা স্পর্শকের প্রবণতা, তাহলে অভিলম্বের প্রবণতা উল্টাবে, সাইন চেঞ্জ হবে, মাইনাস অফ 2y, ওয়াই বলতে কত, এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই, মাইনাস 17 ডিভাইডেড বাই 3x, 3x টু এক্স মাইনাস x1। আচ্ছা
এখানে কাটাকাটি করে দাও, 7 হবে। আচ্ছা দেখো 7 3 21, কোনাকুনি গুণ করো, তাহলে 21y প্লাস 21 ইন্টু 17। আচ্ছা 21 ইন্টু 17 কত হবে? দেখো 21 ইন্টু 17, আচ্ছা 17 দুগুণে 34, তাহলে 340, 340 আর 17, 340 প্লাস 17 357। আচ্ছা গুণটা বুঝতে পেরেছো যে 21-এর সঙ্গে 17 কী করে গুণ করলাম? যে 17টাকে 21টাকে 20 ধরে নাও, তাহলে 17 ইন্টু 20 প্লাস 1, 17 দুগুণে 34, 340, 340 প্লাস 17 357। আচ্ছা এখানে গুণ করো, তাহলে এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, 17x মাইনাস, আচ্ছা 17 ইন্টু 14, দেখো 17 ইন্টু 14 কত হবে? 17 ইন্টু 14, 17 4 68, 17 8 6 6 12 13, 238। তাহলে কত হবে এখানে? এটা উঠে গেলে কত হবে? 17x মাইনাস 21y, এটা এধারে নিয়ে চলে আসো, তাহলে এটা এধারে আসলে প্লাস হইবে, 7 7 14 1 15, 5 3 8 1 9, 3 2 5 595। আচ্ছা উত্তর দেখো, এক্স প্লাস 3y প্লাস 5 সমান 0, এক্স প্লাস 3y প্লাস 5 সমান 0। আচ্ছা এটা কোনোটাই পড়ছে না এইটা। আচ্ছা এটা 17x মাইনাস 21y সমান 595। হ্যাঁ বিটা পড়তিছে, দেখো এই অপশানটা বি এর সঙ্গে পড়তিছে, বাট এটা পড়ছে নি। মেবি বইয়ের অঙ্ক উত্তর ভুল থাকতে পারে, কেমন? তো এইটা পড়তিছে, এটা পড়েনি, এটা হচ্ছে অপশান বি এর সঙ্গে পড়তিছে, তোমরা একটু ভেরিফাই করে নিবে। তো অ্যাকচুয়ালি হচ্ছে পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে এত, আর কিউ বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে এত। তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে? একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সেই ডায়াগ্রামে দেখো, ডায়াগ্রামটা আমি আঁকছি এখানে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা এখানে একটা অধিবৃত্তের কার্ভ আঁকা আছে, অধিবৃত্তটা কত আছে? ওয়াই স্কোয়ার ইকাল টু 4x। দেখো অধিবৃত্তটা কত আছে? ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, এইটা হচ্ছে অধিবৃত্ত আঁকা আছে। দেখো এটা কত? ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু 4x। আচ্ছা এবার দেখো এর উপরে একটা বিন্দু আছে পি 1,2, এর উপরে একটা বিন্দু আছে পি ব্র্যাকেটে 1,2, পি ব্র্যাকেটে 1,2। আচ্ছা অ্যান্সার কি চেয়েছে? পি বিন্দুতে অঙ্কিত অভিলম্বের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা পি বিন্দুতে অভিলম্ব বলতে কোনটা? দেখো এইখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম, ধরো এইটা হচ্ছে ট্যানজেন্ট, দেখো এটা হচ্ছে স্পর্শক ড্র করলাম, এই স্পর্শকের উপর একটা লম্ব ড্র করব, এইটা দেখো এখানে অভিলম্ব বলতে এই দূরত্বটাকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো অভিলম্বের দূরত্ব বলতে আমি একটু বলে দিচ্ছি, যদি একটা কার্ভ থাকে, ধরো এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্স কার্ভ, তাহলে এখানে একটা ট্যানজেন্ট ড্র করা আছে, ধরো এখানে একটা ট্যানজেন্ট ড্র করা আছে, এটা হচ্ছে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের উপরে একটা লম্ব ড্র করা হলো, এটা হচ্ছে লম্ব, ধরো এটা পি বিন্দু, এটা ওয়াই ইকাল টু এফ এক্স কার্ভ আছে, তো এই এফ এক্স কার্ভের উপর এটা হচ্ছে স্পর্শক, স্পর্শকের উপর এটা হচ্ছে কি লম্ব। ধরো এই স্পর্শকটা এখানে টি বিন্দুতে ছেদ করেছে, এবং এই যে অভিলম্বটা এখানে এন বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে স্পর্শকের দৈর্ঘ্য কত? এই যে এখানে পিটি আছে, এক্স অক্ষকে যে দূরত্বে ছেদ করেছে এই স্পর্শকটা, সেটা হচ্ছে এখানে স্পর্শকের দৈর্ঘ্য। পিটি হচ্ছে এখানে লেন্থ অফ ট্যানজেন্ট, লেন্থ অফ ট্যানজেন্ট মানে স্পর্শকের দৈর্ঘ্য। আর এখানে পিএনটা কি? পিএন হচ্ছে লেন্থ অফ নর্মাল মানে অভিলম্বের দৈর্ঘ্য। আচ্ছা দেখো আরেকটা আছে, আরেকটা পার্ট আছে যে সাব ট্যানজেন্টের দৈর্ঘ্য কত, সাব নর্মালের দৈর্ঘ্য কত। এটা বোঝা গেল কোনটা ট্যানজেন্টের দৈর্ঘ্য, কোনটা অভিলম্বের দৈর্ঘ্য। এবার যদি বলা হয় সাব ট্যানজেন্টের দৈর্ঘ্য মানে উপস্পর্শকের দৈর্ঘ্য, আর সাব নর্মালের দৈর্ঘ্য মানে উপ অভিলম্বের দৈর্ঘ্য, তখন কোনটা হবে? দেখো এই যে যেখানে স্পর্শক ড্র করছি, এটা এক্স অক্ষের উপর একটা লম্ব ড্র করো, তাহলে এখানে কি হবে? ধরো লম্বটা হচ্ছে এখানে এস বিন্দুতে ছেদ করেছে, তাহলে দেখো এইখানে যে এসটি আছে না, এসটি হচ্ছে লেন্থ অফ সাব ট্যানজেন্ট, লেন্থ অফ সাব ট্যানজেন্ট। আচ্ছা এসএনটা কি? এসএন হচ্ছে লেন্থ অফ সাব
নর্মাল। লেন্থ অফ সাবটেনজেন্ট মানে কি উপস্পর্শক, বাংলাতে বলা হয় উপস্পর্শক। লেন্থ অফ নর্মাল সাবনর্মাল মানে কি উপনর্মাল, উপ অভিলম্ব। আচ্ছা এখানে কোনটা চাইছে, এখানে দেখো এই যে লম্বটার দৈর্ঘ্য, এই যে ছবিটা দেখো, এটা আমি নর্মাল দেখালাম যে এরকম কোনটা স্পর্শক বোঝায় কোনটা উপস্পর্শক বোঝায় সেটা আমি দেখালাম। তো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে চেয়েছে যে পি থেকে লম্ব মানে এইটা, ধরো এখানে এন, এইটা, এই দৈর্ঘ্যটা এখানে চেয়েছে। আচ্ছা এবার চলে আসো আমরা এই দৈর্ঘ্যটা কী করে পাবো। দেখো আমাদের পি থেকে যেটা আছে অ্যাকচুয়ালি কার দৈর্ঘ্য বের করতে হবে, এখানে পিএন এর দৈর্ঘ্য বের করতে হবে। কার দৈর্ঘ্য বের করতে হবে, পিএন এর দৈর্ঘ্যটা বের করতে হবে। দেখো আমরা যদি এই বিন্দুটা পেয়ে যাই, এন বিন্দুর যদি স্থানাঙ্ক পেয়ে যাই, তাহলে আমাদের পি বিন্দু আর এন বিন্দুর দূরত্বটা আমরা পেয়ে যাব। দুটো বিন্দু দূরত্বের সূত্র লাগিয়ে দেবো, তখন পিএন এর দৈর্ঘ্য পেয়ে যাব। এন বিন্দুর স্থানাঙ্ক আমরা কি করে পাবো, দেখো এন বিন্দুটা কি আছে, এন বিন্দুটা আছে এক্স অক্ষ, আর পিএন এর ছেদিতাংশই হচ্ছে এন বিন্দু স্থানাঙ্ক। আমরা পিএন এর সমীকরণ বের করে নেব। পিএনটা হচ্ছে অভিলম্ব, এই বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ বের করে নেব। অভিলম্বের সমীকরণ পেয়ে গেলে আমরা এখানে এই সরলরেখার এই সরলরেখার সমাধান করে এন বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। একবার যদি এন বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাই, তখন পিএন এর হচ্ছে দুটো বিন্দু আছে, দূরত্ব আমরা বের করতে পারবো। ফার্স্ট চলে আসো যে পিএন সরলরেখার সমীকরণ অভিলম্ব। আচ্ছা পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ লিখো, পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। পি বিন্দুটা কত 1,2, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে কত 2 সমান এম। আচ্ছা এম কী করে বের করব, পি বিন্দুতে অভিলম্বের প্রবণতা কত হবে, দেখো এটা হচ্ছে 2y ইকাল টু 4x, সরি ওয়াই স্কোয়ার ইকাল টু 4x। একটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে প্রবণতা পাবো। ডেরিভেটিভ করলে 2y ডিআই বাই ডিএক্স, 4x এর ডেরিভেটিভ হয় 4, এখানে কাটাকাটি করলে 2, তাহলে ডিআই বাই ডিএক্স ইকাল টু 2/y। আচ্ছা ডিআই বাই ডিএক্স এর মান বের করো অ্যাট 1,2, তাহলে কত হবে 2/y এর মান কত 2 সমান কাটাকাটি করলে কত হবে 1। তাহলে স্পর্শকের প্রবণতা 1 পেলাম, তাহলে অভিলম্বের প্রবণতা কত হবে, এখানে y মাইনাস ওয়ান অভিলম্বের প্রবণতা -1/1 হবে। এটা লৌটে যাবে, সাইন চেঞ্জ হবে। এটা যদি 1 হয় উল্টে গেলে কত হবে -1/1 হবে, ইন্টু এক্স মাইনাস x1, x1 বলতে কত 1। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে মাইনাস এসে কত হবে এক্স প্লাস ওয়াই, আচ্ছা প্লাস 1, এধারে আসলে -1, -1 মানে কত হবে, এধারে -3 ইকাল টু 0। তাহলে দেখো অভিলম্বের সমীকরণ কত হলো, এক্স প্লাস ওয়াই -3 ইকাল টু 0। এবার চলে আসো এই যে এন বিন্দুটা আছে, এন বিন্দুটা কার কার ছেদিতাংশ বলো তো, এক্স অক্ষ আর এই সরলরেখার ছেদিতাংশ, মানে অভিলম্বে আর এক্স অক্ষের ছেদিতাংশই হচ্ছে এখানে এন বিন্দু। আচ্ছা এক্স অক্ষের সমীকরণ কত বলো তো, ওয়াই ইকাল টু 0 হয়। এক্স অক্ষের আমরা কি জানি, এক্স অক্ষ সমীকরণ হয় ওয়াই ইকাল টু 0, আর ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স ইকাল টু 0। তাহলে এই দুটো সরলরেখাকে সমাধান করলেই আমরা এন বিন্দু পেয়ে যাব। তাহলে কাকে কাকে সমাধান করব, যে এক্স প্লাস ওয়াই -3 ইকাল টু 0 এটা, আর এটা হচ্ছে ওয়াই ইকাল টু 0, এই দুটোকে আমরা সমাধান করব। দেখো এই দুটোকে সমাধান করলে ওয়াইয়ের মান তো আমরা পেয়েই গেছি, শুধু এক্সের মান বের করবো। ওয়াই ইকাল টু 0 এখানে পুট করে দাও, তাহলে 0 পুট করলে 0 -3 ইকাল টু 0, তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু 3। তাহলে দেখো তাহলে এন বিন্দুটা কত হবে, অতএব এন বিন্দুটা হচ্ছে 3,0। তাহলে এন বিন্দু স্থানাঙ্ক কত হবে, এন বিন্দু স্থানাঙ্ক হবে 3,0। এবার চলে আসো, অতএব লেন্থ অফ নর্মাল, লেন্থ অফ নর্মাল সমান কত এখানে পিএন। তাহলে পিএন সমান কত হবে, √of এক্স স্থানাঙ্কের বিয়োগফল 3 - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 2 এর হোল স্কোয়ার সমান কত হবে, 3 - 1 হোল স্কোয়ার 4 প্লাস 2 স্কোয়ার কত হবে 4 সমান √8। √8 মানে কত 4 × 2 = 8, 2 √2। আচ্ছা 4 × 2 = 8, 2 √2। আচ্ছা অপশান এখানে পড়ছে নি এখানে, কেমন, এটাই অ্যান্সার হবে 2 √2। এত একক, এত একক। চারটা দেখো, চারটা কি বলেছে, যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে,
দেখো ডায়াগ্রামটা দেখো, একটা বৃত্ত আর একটা অধিবৃত্ত দেওয়া আছে, তার একটা স্পর্শক, দুটো স্পর্শক ড্র করা আছে। সেই সাধারণ স্পর্শক দুটো সমীকরণ কী হবে এখানে জানতে চেয়েছে। দেখো একটা বৃত্ত, দেখো এটা হচ্ছে একটা বৃত্ত আছে, ছবিটা ভালো করে বুঝবে। এটা হচ্ছে বৃত্ত, ধরো এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আচ্ছা এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা একটা অধিবৃত্ত আছে, অধিবৃত্তটা কেমন এরকম টাইপের আছে, ধরো এরকম টাইপের একটা অধিবৃত্ত আছে, ভালো করে লক্ষ্য করো। এইটা হচ্ছে একটা অধিবৃত্ত, অধিবৃত্তটার সমীকরণ কত আছে, ওয়াই স্কোয়ার ইকাল টু 16x। অধিবৃত্তটার সমীকরণ আছে ওয়াই স্কোয়ার ইকাল টু 16x। আচ্ছা বৃত্তটার সমীকরণ কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 8 আছে। বৃত্তের সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 8 আছে। আচ্ছা এবার কি বলেছে, এই অধিবৃত্ত আর বৃত্ততে দুটো স্পর্শক ড্র করা আছে। স্পর্শকটা কেমন, স্পর্শকটা একটা সাধারণ স্পর্শক আছে। তাহলে এখানে সাধারণ স্পর্শক বলতে কি, যে স্পর্শকটা বৃত্তের মধ্যেও আছে এবং অধিবৃত্তের মধ্যেও আছে, দুজনের সেম স্পর্শক, একটা স্পর্শক দুজনের মধ্যেই আছে, সেটাই হচ্ছে সাধারণ স্পর্শক। তাহলে এখানে সাধারণ স্পর্শকটা কেমন আছে বলো তো, এরকম টাইপের আছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এরকম টাইপের আছে, যেটা বৃত্তকেও টাচ করবে, দেখো এরকম টাইপের। তাহলে এখানে একটা স্পর্শক ড্র করলাম, এটা একটা স্পর্শক। এখানে কটা সাধারণ স্পর্শক থাকবে বলো তো, এখানে দুটো সাধারণ স্পর্শক থাকবে, এধারে একটা থাকবে, আরও একটা স্পর্শক ড্র করা যাবে, এইখানে ড্র করা যাবে, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। দেখো এরকম টাইপের আসবে, তাহলে এরকম টাইপের হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এটা একটা সাধারণ স্পর্শক, দেখো এইখানে ছেদ করেছি, তাহলে এই একটা সাধারণ স্পর্শক, দেখো এই একটা সাধারণ স্পর্শক আর এই একটা সাধারণ স্পর্শক। তাহলে এখানে দুটো সাধারণ স্পর্শক আছে, যেটা এটা হচ্ছে এইখানে টাচ করছে, আর এধারে হচ্ছে এইখানে টাচ করছে, আর একটা এইখানে, আরটা এইখানে টাচ করছে। তাহলে এখানে কোশ্চেন কি বলেছে, যে এই সাধারণ স্পর্শক, যে এখানে এটার নাম হচ্ছে এটা হচ্ছে বি বিন্দুতে এখানে টাচ করছে, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা এখানে দেওয়া নেই, যে এই সাধারণ স্পর্শকের সমীকরণ কোনটা হবে। এখানে এবি আর এখানে এখানে হচ্ছে সিডি আর এবি সরলরেখার সমীকরণ এখানে নির্ণয় করতে বলেছে। দেখো আমরা কিভাবে নির্ণয় করে দেবো, দেখো এটা তো জেনারেল স্পর্শক, এটা হচ্ছে সাধারণ স্পর্শক, ছবিতে ভালো করে লক্ষ্য করে, এটা কিন্তু সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক কাকে বলা হয়, যে স্পর্শক দুজনের মধ্যেই থাকবে এবং যে কোনো স্পর্শকের সমীকরণ, ধরো এই বৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ হচ্ছে সাধারণ স্পর্শক। তো দেখো আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রে সাধারণ স্পর্শকের সমীকরণ কি হয় বলো, আমরা নর্মালি জানি এই যে বৃত্তটা আছে, বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ কি বলো, বৃত্তের যে কোনো স্পর্শক সাধারণ স্পর্শকের সমীকরণ কত হবে, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস মাইনাস এ স্কোয়ার, মানে এ ইন্টু রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 হয়। এটা হচ্ছে বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ। মানে বৃত্ত বলতে কি, বৃত্তটা হচ্ছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার থাকে। আচ্ছা অধিবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ, অধিবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ, সাধারণ স্পর্শকের সমীকরণ কত হবে, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস এ বাই এম। দেখো আমরা কি বলছিলাম, একটা বৃত্তের যে কোনো স্পর্শ ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, স্পর্শক হওয়ার শর্ত সমান সি সমান এইটা ছিল। একই রকম একটি অধিবৃত্তের ক্ষেত্রে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি সরলরেখাটা অধিবৃত্তকে স্পর্শ করা শর্ত হবে এ বাই এম, সি ইকাল টু এ বাই এম। সেই কন্ডিশন থেকেই আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ এখানে বের করলাম। তাহলে বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ কী হবে, এই ক্ষেত্রে এইটা যদি সাধারণ স্পর্শক ধরি, এইটার ক্ষেত্রে সাধারণ স্পর্শকের সমীকরণ কত হবে, ওয়াই ইকাল টু এম এক্স, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস মাইনাস এ বলতে কি বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধ কত 8 আছে, তাহলে 8কে যদি আমরা লিখি এ স্কোয়ার আকারে লিখি, তাহলে কত হবে এখানে রুট ওভার 8 হোল স্কোয়ার। বুঝে ভালো করে, এখানে কত আসবে রুট ওভার 8 হোল স্কোয়ার। তাহলে কত হবে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস এ বলতে কত
√8 ইন্টু √m² প্লাস 1। এটা হচ্ছে বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করলাম। এবার চলে আসো এই অধিবৃত্তের ক্ষেত্রে এইখানে সাধারণ স্পর্শকের সমীকরণ কী হবে? এইটার স্পর্শকের সমীকরণ অধিবৃত্তের ক্ষেত্রে সাধারণ স্পর্শকের সমীকরণ y = mx প্লাস a/m। এখানে a বলতে কত বলো? এটাকে যদি এখানে a ভাবি এই অধিবৃত্তের ক্ষেত্রে এখানে a আকারে যদি লিখি 4ab, 4ab বলতে কত? 4aab। দেখো বুঝতে পারছি না, 4ab এখানে a বলতে 4 আসবে, তাহলে কত হবে? a/m, a বলতে কত এখানে? 4/m। অবশ্যই এগুলো কিন্তু সেই যে বৃত্তের ক্ষেত্রে স্পর্শঘাত সূত্র c = a × √m² প্লাস 1 এবং এখানে c = a/m, সেই কন্ডিশনটি কিন্তু এখানে আছে। এবার চলে আসো তাহলে বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ y = mx প্লাস মাইনাস √8 × m² প্লাস 1। আচ্ছা, অধিবৃত্তের ক্ষেত্রে সাধারণ স্পর্শক y = mx প্লাস a/m। এখানে a বলতে 4, যে y² = 4ax আকারে সাজালে a = এখানে 4 আসবে। দেখো তাহলে আমরা লিখব যে বৃত্তের ক্ষেত্রে সাধারণ স্পর্শকের সমীকরণ, বৃত্তটা কত? বৃত্তটা হচ্ছে x² প্লাস y² = 8 বলতে কত? √8² এখানে স্কোয়ার। তাহলে এত বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ বলো কত হবে? সাধারণ স্পর্শকের সমীকরণ y = mx প্লাস মাইনাস a × √m² প্লাস 1। আচ্ছা, একই রকম অধিবৃত্তের ক্ষেত্রে সাধারণ স্পর্শকের সমীকরণ, অধিবৃত্তটা কত? y² = 16x, 16কে লিখলে 4ab। এত অধিবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ, সাধারণ স্পর্শকের সমীকরণ y = mx প্লাস a/m, a বলতে কত? এখানে 4, a/m। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে mটা হচ্ছে প্রবণতা, এই সরলরেখার প্রবণতাও হবে m, এবং এখানে এই বিন্দুতে যে স্পর্শকটা টানছি তার প্রবণতা mই হবে। কেন? দুটো যে এই বিন্দুতে বৃত্তের ক্ষেত্রে আর অধিবৃত্তের ক্ষেত্রে যে স্পর্শকটা আঁকছি সেটা তো একই স্পর্শক, তো একই স্পর্শক হলে প্রবণতাও সেম হবে। এখানে দুজনের ক্ষেত্রে প্রবণতা এখানে mই হবে। তাহলে দেখো ছবিতে, দেখো এই বিন্দুতে স্পর্শক আর এই বিন্দুতে স্পর্শকটা দুজনেই সেম সরলরেখা রিপ্রেজেন্ট করছে। তাহলে এই সরলরেখাটা 1 নম্বর আর এই সরলরেখা দুজনেই সেম, একই সরলরেখা। তাহলে এই দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ারিং 1 and 2। যেহেতু দুটো এই যে সরলরেখা আর এই সরলরেখা একটাই স্পর্শক রিপ্রেজেন্ট করছে, সাধারণ স্পর্শক মানে একটাই স্পর্শক রিপ্রেজেন্ট করছে, সেই জন্য দুজনেই সেম হবে। আর দুটো সরলরেখা যদি সেম হয় তাদের এক্সের সহগ, ওয়াইয়ের সহগ আর কনস্ট্যান্টের অনুপাতগুলো কি হবে? সেম আসবে। তাহলে এখানে তুলনা করলে কি হবে? এখানে ওয়াইয়ের সহগ কত? 1, আর এধারে ওয়াইয়ের সহগ 1 সমান, এধারে এক্সের সহগ কত? m, এধারে এক্সের সহগ কত? m সমান, এখানে কনস্ট্যান্ট কত? প্লাস মাইনাস √8 × √m² প্লাস 1 ডিভাইডেড বাই এখানে কনস্ট্যান্ট কত? 4/m। তাহলে m এখানে কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। তাহলে এই দুটোকে তুলনা করলে এখানে 1 আসবে, কোনাকুনি গুণ করলে কত হবে? 4/m সমান এখানে প্লাস মাইনাস √8 × m² প্লাস 1। আচ্ছা, বর্গ করে দাও, 4-এর বর্গ কত হবে? 16 ডিভাইড বাই m², 8-এর অথবা 8 × m² প্লাস 1, 8 × 2 = 16, কোনাকুনি গুণ করে দাও। তাহলে m⁴ প্লাস m², 2টা গেলে কত হবে? -2 সমান 0। এখানে উৎপাদক করো, m⁴, এখানে অর হবে m⁴, এখানে করলে কত হবে? প্লাস 2m² মাইনাস m² -2 সমান 0। এখানে m² যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে? m² প্লাস 2, এখানে মাইনাস কমন নিলে কত হবে?
এম স্কোয়ার প্লাস 2 সমান 0। তাহলে দেখো এখানে কত হবে, এম স্কোয়ার মাইনাস 1 ইন্টু এম স্কোয়ার প্লাস 2 সমান 0। দেখো দুজনের গুণফল 0 আছে, তাহলে এরা কী হবে, প্রত্যেকে আলাদাভাবে 0 হবে। তাহলে একটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস 1 সমান 0 হবে একটা, আরটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 2 ইকাল টু 0 হবে একটা। এখানে কত হবে, এম স্কোয়ার ইকাল টু -2, এম সমান কত হবে, √(-2) প্লাস মাইনাস। আচ্ছা এটা কি, এটা গ্রহণযোগ্য নয় কেন, কারণ এখানে √এর ভিতরে মাইনাস চলে আসছে, ইমেজিনারি নাম্বার, তাহলে গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে কত হবে, এম স্কোয়ার -1 হতে গেলে কত হবে, +1, তাহলে এম সমান কত হবে, +-1। তাহলে এম এর আমরা দুটো মান পাচ্ছি, তাহলে একটা কত হবে, যখন এম ইকাল টু 1 পাবো তখন একটা সরলরেখা সমীকরণ হবে, একটা এম ইকাল টু -1 যখন হবে তখন একটা সরলরেখা সমীকরণ পাবো। দেখো যেহেতু দুটো এম এর মান আছে, সুতরাং দুটো সরলরেখাই কিন্তু এখানে আছে, জেনারেল স্পর্শক এখানে দুটো আছে, সুতরাং এখানে দুটো এম এর মান আসছে এবং দুটো সরলরেখা সমীকরণই আমরা পাবো। তাহলে এম এর মান যখন 1 হবে তখন স্পর্শকের সমীকরণ কোনটা হবে, এইটা হবে। এখানেও 1 পুট করতে পারো, এখানেও 1 পুট করতে পারো, কারণ দুজনেই সেম সরলরেখা রিপ্রেজেন্ট করছে, দুজনের এম এর মান সেম, সুতরাং এম ইকাল টু 1 এখানেও পুট করলে যা রেজাল্ট আসবে এখানে পুট করলেও একই রেজাল্ট আসবে। আমরা এটাতে পুট করছি, এটাতেও পুট করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এম এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই ইকাল টু এম এর জায়গায় 1 ইন্টু এক্স প্লাস এম এর জায়গায় যদি 1 বসাই এখানে 1 আসবে, তাহলে কত হবে, এক্স ওয়াইটা হতে গেলে কত হবে, -y প্লাস 4 সমান 0। আচ্ছা এম এর মানটা যদি -1 বসাই তাহলে এখানে কত হবে, দেখো ওয়াই, তাহলে এম এর মান -1 বসালে -x, এম এর মান যদি -1 বসাই -4, তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই -4 এর দ্বারা আসলে কত হবে, +4 সমান 0। আচ্ছা দেখো অ্যান্সার দেখো, এক্স মাইনাস ওয়াই প্লাস 4 সমান 0, এক্স মাইনাস ওয়াই প্লাস 4 সমান 0, এক্স প্লাস ওয়াই প্লাস 4 সমান 0। তাহলে অপশান কোনটা হবে, অপশান এ, অপশান এ। আচ্ছা দেখো এভাবেও করতে পারো, তো এটা নর্মালি তোমাদের এই যে সাধারণ স্পর্শকের সমীকরণগুলো এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, কেমন, যে বৃত্তের ক্ষেত্রে সাধারণ স্পর্শকের সমীকরণ কী হয়, আমি যে ছক করিয়েছিলাম সেই ছকেই কিন্তু এটা ছিল, যে বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ কী হবে, অধিবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ কী হবে, পরাবৃত্তের ক্ষেত্রে কী হবে সাধারণ স্পর্শকের সমীকরণ, সমস্ত কিছু সেখানে করানো ছিল। তাছাড়া দেখো তোমরা যদি পরাবৃত্তের জেনারেল সমীকরণ বের করো সেখান থেকেও কিন্তু করতে পারো, যে এখানে একটা বিন্দু ধরে নিবে, যে বৃত্তের ক্ষেত্রে কি হয়, যে বৃত্তের ক্ষেত্রে এই বিন্দুটা ধরে নিবে। দেখো এটা তো একটা প্রসেস, এরকম প্রসেসেই তুমি আরেকটা করতে পারো, একই রকম সেটা হবে, যে আমাদের যে ডাইরেক্ট যে স্পর্শকের সমীকরণটা বেরিয়েছে তোমরা বের করবে, বের করেও তোমরা করতে পারো, তখন একটু বড় হবে। যেখানে বৃত্তের সমীকরণ এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা হবে a cos θ, এ বলতে কত, √8 cos θ, √8 sin θ। একই রকম অধিবৃত্তের ক্ষেত্রে এই বিন্দুটা কত হবে বলতো, এটি স্কোয়ার মানে কত হবে, 4t², 280, 2 × 4 × তাহলে কত হবে 8t। তো দেখো অধিবৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে এই বিন্দুতে তোমরা স্পর্শকের সমীকরণ বের করবে, এবং অধিবৃত্তের ক্ষেত্রে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবে, ডাইরেক্ট লাগিয়ে দিবে এই বিন্দু স্পর্শকের সমীকরণ, সেই এটা তো কনিক সেকশানের যে শর্টকাট প্রসেস আছে স্পর্শক বের করার, সেটা লাগিয়ে দিবে। তখন দেখবে এরকম টাইপের একটা ইকুয়েশান আসবে, এরকম আসবে নি, যে জাস্ট একটা সমীকরণ আসবে, এবং এই বিন্দুতে অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ বের করবে। এবার দুজনকে কম্পেয়ার করে দিবে, দুজনেই একই সরলরেখার সমীকরণ রিপ্রেজেন্ট করবে, দুজনকে কম্পেয়ার করে cos θ sin θ বের করে cos θ প্লাস sin θ ইকুয়াল টু 1 সেই কনসেপ্ট লাগিয়ে দিবে, দেখবে এরকম ইকুয়েশান চলে আসবে তোমাদের, এই যে ইকুয়েশানগুলো আছে এরকম টাইপের অ্যান্সার চলে আসবে, সেটাও তোমরা করতে পারো। কি বললাম, এই বিন্দুতে প্যারামেট্রিক বিন্দু, এটা প্যারামেট্রিক ফর্মে এখানে বিন্দুটা হবে, এবং অধিবৃত্তের ক্ষেত্রে প্যারামেট্রিক ফর্মে এরকম একটা বিন্দু আসবে, এই দুটো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবে, এরকম টাইপের স্পর্শকের সমীকরণ আসবে। এবার একই রকম এখানে যেমন তুলনা করছি সেখানেও তোমরা তুলনা করবে, সেখানে sin θ cos θ এর মানটাকে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের মান সমান 1 হবে, সেই কনসেপ্ট লাগিয়ে দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে টোটাল কটা ছিল, 4টা অঙ্ক ছিল, তো ডায়াগ্রাম বা চার্ট বেসে 4টা অঙ্কই আমি করে দিলাম। আচ্ছা আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।